চাপ, প্রতিপক্ষ, দর কষাকষি আর রাজনীতির জটিল হিসাব সব ছাপিয়ে শেষ পর্যন্ত আলোচনার টেবিলেই মিলল অগ্রগতির সূত্র। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের কঠোর পাল্টা শুল্ক কমানোর দ্বার খুলছে অবশেষে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়া গেছে। তাতেই নতুন সম্ভাবনার বাতাস বইছে বাণিজ্য খাতে। তবে ঠিক কত শতাংশ শুল্ক হ্রাস পাবে সে বিষয়ে আলোচনা চূড়ান্ত হয়নি। তবু আলোচনার গতি ও সুর বেশ আশাব্যঞ্জক বলে মনে করছে বাংলাদেশের প্রতিনিধি দল। মার্কিন রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টার বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন ইউএসটিআর এর সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। পুরো আলোচনা প্রক্রিয়া সমন্বয় করেছে ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাস। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বৈঠক শেষে বলেন, আমাদের ওপর আরোপিত পাল্টা শুল্ক কমানো হবে। এ বিষয়ে মার্কিন পক্ষ থেকে আমরা স্পষ্ট ইঙ্গিত পেয়েছি। তবে ঠিক কতটা ছাড় আসবে তা আরও 2 দিনের আলোচনার মধ্যে নির্ধারিত হবে। বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজা জানান, বেশিরভাগ বিষয়ে যুক্তরাষ্ট্র একমত হয়েছে এবং আলোচনা এখনো চলছে। আলোচনার অংশ হিসেবেই বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ। সরকারি পর্যায়ে $1.5 বিলিয়ন গম, ডাল ও এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে G2G ভিত্তিতে 7 লাখ টন গম কেনার চুক্তি সম্পন্ন হয়েছে এবং আরও 2.20 লাখ টন প্রস্তাব অনুমোদিত হয়েছে। পাশাপাশি 25টি বোয়িং বিমান কেনার বিষয়েও ভাবছে সরকার। বেসরকারি খাত থেকেও যুক্তরাষ্ট্র থেকে 1.5 থেকে $2 বিলিয়ন পণ্য আমদানির সম্ভাবনা তৈরি হয়েছে। টিকে গ্রুপ, মেঘনা ও সিটি গ্রুপের প্রতিনিধিরা মার্কিন রপ্তানিকারকদের সঙ্গে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সব মিলিয়ে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে $3 বিলিয়ন পণ্য আমদানির সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে পুরো পরিকল্পনা এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।